তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তাদের অনেকেরই কিন্তু আজকে বিকেলের দিকে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে একটা বিষয় নিয়ে প্রশ্ন এসেছে দেখলাম যে অলরেডি আমরা সকলেই জানি যে আমাদের কিন্তু আগামীকাল অর্থাৎ 30 তারিখ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি নিয়ে কিন্তু একটি মামলা রয়েছে। সেই মামলার কিন্তু আপডেট আসার কথা রয়েছে বা হিয়ারিং কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এই মামলার কারণে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেকটাই চাপের মধ্যে থাকবে। তো এই চাপের মধ্যে থাকার কারণে আদৌ কি আমাদের অর্গানাইজার টিচারদের জন্য সেরকমভাবে লিস্ট অনুযায়ী লেটার ছাড়ার কার্যক্রম কি সম্পূর্ণ হতে পারে, বা লেটার ছাড়ার কার্যক্রম যেটা শুরু হওয়ার কথা ছিল এই সপ্তাহের প্রথম দিকে সেটা কি আদৌ শুরু হতে পারে আগামী সপ্তাহে বা আগামীকালকে? এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। তো সেই প্রশ্নটারই কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে আমাদের কাছে যেটুকু আপডেট রয়েছে সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনাদের করা প্রশ্ন অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে কিছুটা হলেও ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম রাত্রিকালীন সময় দাঁড়িয়ে। সেখান থেকে যেটুকু আপডেট পাচ্ছি সেটা হচ্ছে যে একাধারে কিন্তু ফ্রেন্ডস আমাদের এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাও নিজের রিক্রুটমেন্টের গতিটাকে এগিয়ে নিয়ে যাবে, এবং তারই সাথে সাথে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির কারণে যে কেস চলছে, যে কেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে আগামীকালকে, সেই হিয়ারিংয়ের ডেটটাও কিন্তু মেনটেন করা হবে, সেই হিয়ারিং পর্বও কিন্তু চলবে। তবে অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হলেও আপনাদেরকে সঠিক একটা তথ্য দিয়ে রাখি যে যেহেতু আগামীকালকে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির কারণে আমাদের কেসের আপডেট আসার কথা রয়েছে বা কেসের হিয়ারিং পর্ব হওয়ার কথা রয়েছে আগামীকালকে, তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ যথেষ্ট চাপের মধ্যে থাকবে। তাই কোনোভাবেই কিন্তু ফ্রেন্ডস লেটার রিলেটেড পরবর্তী আপডেট আসার সম্ভাবনা কিন্তু নেই বলেই আমরা মনে করছি। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটাই কথা বলে রাখি, আপনারা এই বিষয়টার উপরে একদম সঠিক প্রশ্ন করেছেন, এই প্রশ্নটার উত্তর আপনাদের জানা বিশেষভাবে জরুরি। আপনারা এটুকু জেনে রাখুন যে সরাসরিভাবে লেটার ছাড়ার কার্যক্রম সম্পূর্ণ না হলেও লেটার তৈরির যে প্রসেসিংয়ের কাজ অলরেডি গত সপ্তাহ থেকে শুরু হয়েছে, সেই প্রসেসিংয়ের কাজ নির্দিষ্ট গতিতে কিন্তু চলবে। আপনাদেরকে আজকের যে ভিডিওটা আমরা সবার প্রথমে আপলোড করেছিলাম, যে ভিডিওটা বিকেলের দিকে আপলোড করেছিলাম, সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে আমরা এই সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ প্রথম দিন আজকের ডেটেই যেহেতু লেটার ছাড়ার কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য পাইনি, তার মানে গত সপ্তাহ পর্যন্ত যে লেটার তৈরির কাজ চলছিল, যে লেটার তৈরির কাজ গত সপ্তাহে শেষ হয়নি, সেটা এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট করে উঠতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, এটাই ধরে নিতে হবে। তো সেটাই আপনাদেরকে বলছি, এখনও পর্যন্ত লেটার তৈরির কাজ যেহেতু সম্পূর্ণ হয়নি বলে তথ্য পাচ্ছি, তো সেক্ষেত্রে অবশ্যই এই লেটার তৈরির কাজ কিন্তু কোনোভাবেই আটকাবে না, লেটার তৈরির কাজ নির্দিষ্ট গতিতে এগোবে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশ্যই যেহেতু যথেষ্ট ব্যস্ত থাকবে বা যথেষ্ট এই মুহূর্তে টেনশনের মধ্যে রয়েছে বা যথেষ্ট চাপের মধ্যে রয়েছে আমাদের এই শিক্ষক নিয়োগ রিলেটেড দুর্নীতির কারণে যে কেস চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার, তো সেই কেসের ওপরে কিন্তু বেশি করে ফোকাস দেবে আগামীকালকে। তো সে কারণে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আমাদের লেটার ছাড়া সম্পর্কে সেরকম কোনো তথ্য কিন্তু না আসার সম্ভাবনাটাই বেশি। তবে পরবর্তী দিনে কিন্তু আবারও এই বিষয় সম্পর্কে নির্দিষ্ট গতিতে আমরা ডেইলি বেসিসে আপডেট পাবো, সেদিকে অবশ্যই চাকরি প্রার্থীরা ফোকাস রাখুন। তবে আপাতত এটুকু জেনে রাখুন যে আগামীকালকে নির্দিষ্ট গতিতে লেটার তৈরির যে কার্যক্রম রয়েছে সেটা চলবে, সম্ভবত লেটার তৈরির কার্যক্রম একদম সম্পূর্ণ হয়ে যেতে পারে আগামীকালকে। তবে লেটার ছাড়ার কার্যক্রম আগামীকালকে হবে না, এটুকু পরিষ্কার জেনে রাখুন। আপাতত এই পর্যন্তই। তো পরবর্তীতে এই বিষয়ের উপর আবারও আপডেট কালেক্টের চেষ্টা করব। আজকে আপনারা আমাদেরকে অনবরত লাস্ট ভিডিওতে কমেন্ট করেছিলেন, সেই কমেন্টের ওপরে কিন্তু আমরা আপডেট কালেক্ট করার চেষ্টা করেছিলাম, এবং সেই কারণে রাত্রিকালীন সময় এর বেশি আর সেরকম কোনো তথ্য কালেক্ট করতে পারিনি। পরবর্তীতে এই বিষয়ের উপর আপডেট কালেক্ট করার চেষ্টা করবো আবারও আগামীকালকে। যা নতুন তথ্য পাবো, যা নতুন ইনফরমেশন পাবো, সেটার উপরে ইনফরমেশনগুলো আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করব একদম নির্ভুলভাবে। তো আপাতত এই পর্যন্তই। তো আরও একবার সতর্কবার্তা দিয়ে রাখি, এই ভিডিও কপি করে আমাদের চ্যানেলের রেপুটেশন ডাউন করার জন্য কিন্তু একটি ফেক ইউটিউব চ্যানেল আপনাদের সামনে কিছু বিরূপ মন্তব্য প্রোভাইড করে আপনাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। তো অবশ্যই সর্বদা মোটিভেট থাকুন, এই সকল ফেক ইউটিউব চ্যানেল থেকে দূরে থাকার চেষ্টা করুন। তো আপাতত এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।